নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার ফিরে আসলাম রান্নাঘরে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। এই যে এখানে মোচা কাটা রাখা আছে, এই যে মোচাটাকে কেটে রেখে দিয়েছি। রেখে আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসারে দিয়ে দেবো। এই যে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে রেখে প্রেসারে আমি বসিয়ে দিলাম। ওটা দুটো সিটি মেরে নেব। এই যে আমি এখানে মটরের ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। এটাকে আমি মিক্সার মেশিনে এখন ঘুরিয়ে নেব। আমি সাথে দুটো লঙ্কা নিয়ে নিলাম। আমার ডালটা বাটা হয়ে গেছে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত সব কিছু দিয়ে এবার মাখছি। যে আমার মাখা শেষ, আমি এবার একে একে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আমার সব বড়া ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, যার জন্য আমি হালকা করে ভেজেছি। কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা আমি এবার ভেজে নেব। সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব আলুটাকে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আমি কালকে রাতে কটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা জিরে বাটা, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, স্বাদ মতো নুন। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো। এইখানে মোচা সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আমি এবার একটু হাতে চটকে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মোচাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি এবার মোচাটাকে ঢেকে আঁচটাকে সিমে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আর মুখে ডালের বড়াগুলোও দিয়ে দিচ্ছি।
একটু আটা বা ময়দা ছড়িয়ে দেবেন, আটা আটা ভাবটা হবে। আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, যাই হোক। এবার আমি একটু কম আঁচ করে একটু ঢেকে রাখলাম। আমি আবারও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। আমার মোচা ঘন্টটা পুরোপুরি রেডি, আমি নামিয়ে ফেলেছি। কার কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। দেখো, আমার তো খুবই ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আমার রেসিপিটা যদি দেখে তোমাদের ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।